এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখেছে, দেখি ওনার ভালো লেগেছে, ভালো লাগে উনি এটাকে কমপ্লিট করার একটা অনুমতি দিয়েছে, আমি করেছি এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার পথে 3-4 দিনের মধ্যে চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি যাচ্ছে বাংলাদেশে। ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশের নিঝুম মজুমদারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করছেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিক। 15ই আগস্ট মুজিবুর রহমানের হত্যার দিনের আগেই এই মূর্তি পৌঁছে দেওয়া হবে বলে জানালেন শিল্পী। ইতিমধ্যেই এই মূর্তি শেখ হাসিনা দেখেছেন এবং করার অনুমতি দিয়েছেন বলে জানালেন মূর্তির রূপকার রানা মল্লিক। 3 থেকে 4 দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে এই মূর্তি রওনা দেবে বলে জানিয়েছেন শিল্পী। তবে বাংলাদেশে একদিকে যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশ থেকে এই মূর্তির বরাত পাওয়ার কারণ কি তা সকলেরই অজানা। যে বেঈমান মানুষেরা একসময় জাতির পিতার মূর্তি গুড়িয়ে দিয়েছিল, সেই দেশেই এবার পৌঁছে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নতুন মূর্তি। বছরখানেক আগেই আন্দোলনে উত্তাল বাংলাদেশের একাধিক অঞ্চলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়। এখনও হিন্দুদের ওপর চলছে অত্যাচার, কিন্তু সেই বাংলাদেশেই ফের তার তৈরি বঙ্গবন্ধুর মূর্তি পাঠানোর দায়িত্ব পেয়ে আবেগে ভাসছেন শিল্পী। মূর্তিটা আপনি দেখছেন, এই মূর্তিটা আমি আমাদের কৃষ্ণনগরের অনিন্দিতা ম্যামের কাছ থেকে আমি অনেকটা পেয়েছি। অনিন্দিতা ম্যাম বাংলাদেশের সাথে অনেক কাজে যুক্ত থাকে। তো এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখেছে, দেখি ওনার ভালো লেগেছে, ভালো লাগে উনি এটাকে কমপ্লিট করার একটা অনুমতি দিয়েছে, আমি করেছি এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার পথে 3-4 দিনের মধ্যে চলে যাবে। বাংলাদেশে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, ঠিক তার পরপরেই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার? এটা মনে হচ্ছে কি, মানে আমার মনে হচ্ছে আবার একটা নতুন যুগ চলে আসছে। এটা তৈরির মাধ্যমে আমার মনে হচ্ছে সামনের দিনে আরও অনেক কিছু তৈরি হতে পারে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন জাতির পিতা বলে গণ্য। তারই ঐতিহাসিক আন্দোলনের ফলে বাংলাদেশ মুক্তিযোদ্ধারা পাকিস্তানের থেকে কবল থেকে বেরিয়েছে। তো এইরকম একজন জাতির পিতা, তার মূর্তি কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের জামাতে ইসলামরা, বিশেষ করে জঙ্গিপনার যে এক নিদর্শন, যে তার মাথায় হাতুড়ি দিয়ে তার মূর্তিটাকে ভেঙে ফেলা হলো। বঙ্গবন্ধুর নামে যত স্মৃতি ছিল সমস্ত স্মৃতিকে আজকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হলো। ফলে গোটা বাংলাদেশের যে পরিস্থিতি, সেই বাংলাদেশের বর্তমান সময়ে আবার পুনরায় সেখানে মুজিবের মূর্তি স্থাপন করা হবে, এটা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। নিশ্চিতভাবে বাংলাদেশটা সম্পূর্ণ জঙ্গিবাদে বা জঙ্গিস্তানে পরিণত হয়ে যায়নি। আজকে এই মূর্তি স্থাপন এটাই প্রমাণ করে। কিছু মানুষ হয়তো এখনও পর্যন্ত আছেন যে যারা মুজিবের মূর্তি ওখানে স্থাপন করতে চান। বিশেষ করে এটা আপনার আরও বেশি ভালো লাগছে যে আমাদের নদিয়ার ঘূর্ণি থেকে তার মূর্তি তৈরি হচ্ছে এবং তার মূর্তি বাংলাদেশে পাড়ি দেবে এবং সেখানে গিয়ে সেই মূর্তি স্থাপন হবে। আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। যে বা যারা বাংলাদেশের আছে, আমি নিশ্চিতভাবে মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়ের এখনও অনেক ব্যক্তি আছেন যারা মুজিবের কাহিনী বা মুজিবকে যারা স্বচক্ষে সামনে থেকে দেখেছে। সেই রকম একটা মানুষের স্মৃতিচারণা করে আজকে যদি তার মূর্তি বাংলাদেশে স্থাপন হয়, তাহলে আমি সেটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এবং সাধুবাদ জানাচ্ছি যে এই ধরনের যেসব স্মৃতিগুলো মুজিবের বিভিন্ন জায়গাগুলোতে ছিল, সেগুলোকে আবার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয়। নাই, একজন জাতির জনক আপনিই বললেন, তার মূর্তি যেভাবে মানে ভেঙে ফেলা তো দূরস্থ, তার মূর্তি নিয়ে যেভাবে নোংরা রাজনীতি শুরু হয়েছিল, তার মূর্তিতে অনেক কিছু করাও হয়েছিল, কাদা লেপন থেকে শুরু করে, মানে কিভাবে দেখছেন বাংলাদেশের এই পরিস্থিতিটা? সেটাই তো বলছি যে শুধু কাদা লেপন নয়, তাকে রীতিমতো ভেঙে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে ভেঙে ফেলা হচ্ছে। জঙ্গিস্তানে পরিণত হয়ে গেছে গোটা বাংলাদেশ। আজকে বিভিন্ন দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আজকে জঙ্গিপনায় এমন অবস্থায় পৌঁছেছে যে সেখানকার জামাতে ইসলামের সমস্ত সমর্থকরা তারা বিভিন্ন হিন্দুর বাড়ি লুট করছে, সেখানে মহিলাদের দর্শন করছে, আজকে রাস্তার ওপরে মানুষকে ইট পাথর দিয়ে ছুঁড়ে মেরে ফেলছে। ফলে গোটা পাকিস্তানে যে দৃশ্য এখনও পর্যন্ত সেইভাবে দেখা যায় না, সেটা আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে। এই রকম একটি বাংলাদেশ, যে সোনার বাংলা যাকে আমরা বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলা নিয়ে গর্ব করতেন, হ্যাঁ, আজকে মধুসূদন দত্ত যে বাংলা নিয়ে গর্ব করতেন, নজরুল যে বাংলা নিয়ে গর্ব করতেন, আজকে সেই বাংলাদেশের পরিস্থিতি আজকে একটা জঙ্গিস্তানে পরিণত হয়ে গেছে। এটা ভাবতে খারাপ লাগে। এই রকম জায়গাতে দাঁড়িয়ে তবু মনে করি যে কিছু আশার ফুল ফুটেছে, যে এই ধরনের মুজিবের মূর্তি যারা পুনঃপ্রতিষ্ঠিত করছেন তাদের। কিন্তু আমার আশঙ্কা আছে
যে মুজিবের মূর্তি এখান থেকে গিয়ে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত আদেও হবে কিনা, কারণ যেদিন মুজিবের মূর্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন তাকে আবার না টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়, এবং যারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন তাদের প্রাণের আশঙ্কা আমি বোধ করছি। তার কারণ বাংলাদেশে এমন একটা সরকার, ইংলিশ সরকার চলছে, যিনি প্রকাশ্যে জঙ্গিবাদকে সমর্থন করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।